হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আর বেঙ্গল টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সেই ভিডিওটি হতে চলেছে যে তোমাদের এখন প্রত্যেকের কাছে একটি করে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এবং অ্যান্ড্রয়েড মোবাইল থাকা সত্ত্বেও তোমরা একটি সমস্যার মধ্যে থাকো। যেমন যে সমস্যাটি হলো যে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে তোমাদের কিছু দরকারি হয়তো অ্যাপস থাকে, সেই অ্যাপসগুলোতে নিয়ে তোমরা সমস্যা থাকো। যেমন ধরে নাও ফটো গ্যালারি থেকে কিছু হয়তো তোমাদের ফটো থাকে, সেই ফটোগুলো নিয়ে তুমি হয়তো সমস্যায় থাকো। অথবা হয়তো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ফেসবুক এই যে অ্যাপ্লিকেশানগুলো, এতে কিছু দরকারি হয়তো কারোর সঙ্গে এসএমএস করো, সেই সব এসএমএস নিয়ে তুমি সমস্যায় থাকো, কিছু করতে পারো না। তার সমাধান আজকের আমি তোমাদের করে দেখাবো। সেই সমাধানটা হলো যে অ্যাপস লক। সেটা তোমরা কীভাবে অ্যাপস লক দেবে? তোমাদের কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না, বা অথবা কোনো অ্যাপ্লিকেশনের কথা আজকের আমি বলবো না। যে অ্যাপ্লিকেশনটা তোমাদের মোবাইল ফোনে প্রত্যেকেরই আছে, সেটা হয়তো তোমরা অর্ধেকেই কেউ হয়তো জানো না। সেই অ্যাপ্লিকেশনটা হলো, ঠিক চলে যাও তোমাদের মোবাইল সেটিংসে যাওয়ার পরে দেখতে পাবে, মোবাইল সেটিংসে যাও, গিয়ে দেখতে পাবে এখানটায় নিচের দিকেই দেখতে পাচ্ছ ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস এবং পাসওয়ার্ড বলে একটি অপশান আছে। এই অপশানটাতে স্পেস করলে কী হবে, এখানটা দেখতে পাচ্ছ স্পেস করার পর নিচের দিকে একটা পেজ ওপেন হলো। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছ এখানটা অ্যাপস লক বলে একটি অপশান আছে। এই নীল কালারের নিচের দিকে দেখতে পাচ্ছ একটা অ্যাপস লক বলে একটা অপশান আছে। অ্যাপস লকটাতে স্পেস করলে কী হবে, আমার একটা পাসওয়ার্ড দেওয়া আছে, ওই পাসওয়ার্ডটা চাইছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিলে কী হচ্ছে, সব পেজ ওপেন হয়ে গেলো। পেজ ওপেন হওয়ার পর কী হলো, যে সমস্যাগুলো ছিল আমাদের, যেসব দরকারি অ্যাপসগুলো নিয়ে, সেই সমস্যাগুলো আজকে সমাধান করে নেব। যেমন হয়তো ধরে নাও আমার এখানটায় ফটো গ্যালারিতে হয়তো কিছু দরকারি ফটো থাকে। সেগুলো কি হয়, হয়তো আমার বন্ধুবান্ধব হোক বা কেউ বাড়ির কেউ হোক মোবাইলে হাত দেয়, সেই ফটোগুলো হয়তো দরকারি, কেউ হয়তো দেখে ফেলবে, তার জন্য একটা তুমি সমস্যায় থাকো। তাহলে কী করতে হবে, সেগুলোকে লকে রাখতে হবে। যেমন ধরে নাও এখানটায় এই যে লেখা আছে অ্যাপ লক বলে লেখা আছে, অ্যাপ লক লেখার পরে এখানটা একটা এই যে এখন চিহ্নটা আমার বন্ধ আছে, এটাকে ঠিক চিহ্ন এখানটা স্পেস করলে কী হবে, এটা অ্যাপ লকে ঢুকে গেলো, অন হয়ে গেলো। তারপর এরকম তোমার আরও কিছু দরকারি যেমন অ্যাপগুলো থাকে, ধরে নাও হোয়াটসঅ্যাপটাকে এরকম অ্যাপ লকে দিয়ে দেবো, দিয়ে দিলাম। দেখাবে ইউটিউব, এটাও আমার হয়তো একটা কিছু হয়তো ভালো কিছু হয়তো ইউটিউবে সার্চ করা ছিল, হয়তো সেটাও হয়তো তোমার দরকারি হয়তো কিছু আছে, সেটাতেও আমি অ্যাপ লক দিয়ে দিলাম, কেউ হয়তো হাত দিতে পারবে না। আরও ধরে নাও উপরের দিকে চলে যাই, ধরো এখানটায় ফেসবুকটাও হয়তো মানুষের সবারই এখন দরকারি, কিছু দরকারি হয়তো প্রফেশনাল জিনিস থাকতে পারে, সেটাও আমি লকে দিয়ে দিলাম। তারপর আরও ক্রোম ব্রাউজারে দিয়ে দিলাম। তারপর মোবাইলে ফোনে যে হয়তো কেউ কল করবে, কনটেক্সেও দিতে পারো, কেননা কেউ যদি তোমার দরকারি কল করে, তাহলে সে যদি ফোনটিকে না পাসওয়ার্ড জানে, তাহলে তোমার ফোনে কেউ হাত দিতে পারবে না। এখানটায় এই যে ভিডিও আছে, ভিডিওতেও দিয়ে দিলাম। ভিডিওতে দেওয়ার পরে কনটেক্সে দেবে, হয়তো কনটেক্সেও দিতে পারো। যদি কেউ কল করে, তাহলে তোমার যদি পাসওয়ার্ডটা দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটা যদি না দেয়, তাহলে অটোমেটিকলি কল কেউ ধরতে পারবে না। সেরকম তুমি এখানটা যত অ্যাপস আছে সবগুলোতে দিতে পারো। ছাড়া যেগুলোতে দিয়েছি সেই অ্যাপসগুলো আমি তোমাদের সেখানটায় বাইরে গিয়ে দেখাচ্ছি। দেখো, ব্যাক করে দিয়েছি। এখানটায় আমি দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে আমার লক চাইছে। এখন হয়তো হোয়াটসঅ্যাপে যদি কেউ এসএমএস করেও, কেউ তোমার মোবাইলে হাত দিয়ে অ্যাপটা অন করতে পারবে না। ঠিক আছে, আমি যে লকটি দিয়ে রেখেছি সেটা দিয়ে আমি অন করছি। আচ্ছা, দেখতে পাচ্ছ। এবার যদি কোনো দরকারি এসএমএস থাকে, তোমার এই লকটা হয়তো তোমার বন্ধু হোক বা বাড়ির কেউ হোক জান না, তোমার হয়তো কোনো দরকারি একটা পার্সোনাল একটা এসএমএস ঢুকেছে বা পার্সোনাল একটা ফটো ঢুকেছে, তাহলে কেউ এখানটায় হাত দিতে পারবে না। তো এরকম আরও এখানটায় যে ফটো এখানটায় আমার পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা যদি আমি দিই, তাহলে এখানটাও ফটো হয়তো যত ফটো আছে সবগুলো অন হবে, কেউ এতেও হাত দিতে পারবে না। ভিডিও, ফটো যাই আছে সব কিছুতে। আরও ফেসবুকেও দিয়েছিলাম লক, ফেসবুকে দেখতে পাচ্ছ, ফেসবুকেও আমার লক না দিলে খুলবে না। যেমন লক দিয়ে দিলাম, এই তো খুললো। এরকম তুমি প্রত্যেকটা যত অ্যাপস আছে তোমার এই মোবাইল ফোনে দেখতে পাচ্ছ, সেখানটা যত অ্যাপস ছিল সব অ্যাপসগুলোতে এরকম লক দিয়ে রাখতে পারো, তাহলে কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও আর বেশি বড় করব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করো।